পাকিস্তান ও হংকং ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় চমক জামাল ভুঁইয়া এখন থেকে ক্যাপ্টেন হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী ক্যাপ্টেন হয়ে আমাদের বাংলাদেশ টিমের জন্য আরো অনেক ভালো হচ্ছে। এখন দেখুন হামজা চৌধুরীর অধীনে আরো অনেক প্রবাসী ফুটবলার আছে, যেমন দেখুন কিউবা মিচেল, জায়ান হাকিম, তারপর ভাই নোমান, তারপর আরো অনেক ফুটবলার আছে যারা ভাই হংকং ম্যাচে আমাদের বাংলাদেশে ফিরবে আমাদের স্কোরটা আরো সুশীলী হতে। ইতিমধ্যে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ম্যাচটা হেরে আমরা প্রায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছি। এখন আমরা যদি হংকং এর বিপক্ষে এখন আমরা যদি ম্যাচে যদি হেরে যাই তাহলে আমরা এশিয়া কাপ থেকে একেবারে বাদ পড়ে যাবো। তার জন্য এখন দেখুন জামাল ভুঁইয়াকে বাদ দিয়ে এখন আমাদের স্কোর আরো শক্তিশালী করতে কিউবা মিচেল, জায়ান হাকিমকে আমাদের দলে আসতে বলছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী একটা কথা ক্লিয়ার করে দিয়েছে, হংকং ম্যাচের আগে আমাদের স্কোর যত শক্তিশালী করতে যা লাগে আমি তাই করবো। অপরদিকে দেখুন মিদুল বানোয়ারকে গোলকিপার থেকে বাদ দিয়ে গোলকিপার বানানো লাগবে আনিসুর রহমান জিকুকে। আনিসুর রহমান জিকু একজন পারফেক্ট গোলকিপার। তিনি দেখুন 3 থেকে 4 বছর এই বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছে। তার এখন কিছু ভুলের কারণে এখন তিনি বাংলাদেশ থেকে অনেক দূরে আছে আমাদের দলের থেকে। তাকে দেখুন আবার আমাদের স্কোরে ফিরতে হবে গোলকিপার হিসেবে। অপরদিকে দেখুন হংকং এর ম্যাচে আমাদের স্কোরটা অনেক শক্তিশালী করতে যা কিছু করার লাগে আমি করবো। তার জন্য এখন দেখুন কিউবা মিচেল, তারপর কুইন সুলিভান, আরো অনেক প্লেয়ার আছে যারা ভাই এখন প্রবাসী লিগগুলোতে খেলে, তাদেরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে আমরা হংকং এর বিপক্ষে আমরা ম্যাচটা কখনো জিততে পারবো না। অপরদিকে দেখুন আমাদের ভাই মিডফিল্ড, তারপর স্ট্রাইক রেট সবকিছুই বাড়িয়ে দিতে হবে হংকং এর বিপক্ষে, তাহলে আমরা ম্যাচে জিততে পারবো। এছাড়া ম্যাচটা কখনো জিততে পারবো না। অপরদিকে দেখুন আমাদের ভাই যে কোচ, এই ভাই কোচটা সবচেয়ে আগে পরিবর্তন করতে হবে, তাহলে আমরা ম্যাচে জিততে পারবো হংকং এর বিপক্ষে। এই কথা বলেছে হামজা চৌধুরী ভাই ক্যাপ্টেন হয়ে।